কৃষ্ণ কে সে? কেন আমরা তাকে ডাকি? কৃষ্ণ কোনো ব্যক্তি বা বস্তু নয়, কৃষ্ণ কোনো স্থান, কাল বা পাত্র নয়। কৃষ্ণ এক অনুভূতি যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে পরমাত্মার সঙ্গে যোগসূত্র স্থাপন করে। কৃষ্ণ সেই নাম, যে নাম কলিযুগের সকল পাপ ও অধর্মের হাত থেকে জীবের রক্ষা করে। এখন প্রশ্ন হচ্ছে, ধর্ম কি? অধর্মই বা কি? কৃষ্ণই ধর্ম। শ্রীকৃষ্ণই আদি, মধ্য ও অন্ত, যার কোনো আকার নেই, শুধু অনেক রূপ আছে। যখনই পৃথিবীতে অধর্ম ও পাপের বিস্তার ঘটেছে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য তিনিই এসেছেন। কৃষ্ণ ব্যতীত সকল প্রকার অনুভূতি হলো অধর্ম। কিন্তু এই ব্রহ্মাণ্ডে সত্যি কি এমন কিছু আছে যা কৃষ্ণ ব্যতীত? স্কুলে একই ক্লাসে পড়লেও সবার জীবনের সিলেবাসটা কিন্তু একরকম হয় না। তবুও প্রতিটা মুহূর্ত কেটে যায়। কোনো এক অদৃশ্য শক্তি সর্বদা আমাদের পাশে থাকে। অনেক সময় আমরা তাকে ডাকিও না, তবুও সে বিদ্যমান, আমাদের শয়নে, স্বপনে, আমাদের প্রতিটা পদক্ষেপে। আমাদের পুরাণগুলি আর 5টা সাধারণ বই নয় যাতে গল্প লেখা রয়েছে। এগুলো আমাদের ইতিহাস, যার প্রচুর প্রমাণ বিদ্যমান। এখনো মনে হচ্ছে তো কে কৃষ্ণ? তাহলে শুনুন, কৃষ্ণ কে, কি এবং কেন। যে চোখ দেখে মনের কথা সহজেই বুঝে ফেলেন, সে শ্রীকৃষ্ণ, দ্য সাইকোলজিস্ট। যে নাগরিকদের সুরক্ষার জন্য সমুদ্রের মাঝে দ্বারকা নগরী নির্মাণ করিয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণ, দ্য আর্কিটেক্ট। যিনি বাঁশির সুরে গোপিনীদের মোহিত করেছিলেন, তিনি শ্রীকৃষ্ণ, দ্য মিউজিশিয়ান। স্বাস্থ্যই সম্পদ, প্রত্যেকের উচিত সুস্বাস্থ্য গঠন করা, এই উপদেশ যিনি দিয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণ, দ্য ডক্টর। যিনি বলেছিলেন ধর্ম, দেশ ও স্ত্রী রক্ষার জন্য অস্ত্রধারণ ধর্মসঙ্গত, তিনি শ্রীকৃষ্ণ, দ্য ওয়ারিয়ার। যিনি যজ্ঞের মাধ্যমে বৃষ্টিকে ডেকে এনেছিলেন, তিনি শ্রীকৃষ্ণ, দ্য ক্লাইম্যাটোলজিস্ট। যিনি অনিয়ন্ত্রণযোগ্য ব্রহ্মাণ্ডের আলোড়নের মতো সুদর্শন চক্রকে নিয়ন্ত্রণ করেছেন, তিনি শ্রীকৃষ্ণ, দ্য কাইনেটিক ইঞ্জিনিয়ার। যিনি গীতার মাধ্যমে কোটি কোটি মানুষকে পথ দেখিয়েছেন, তিনি শ্রীকৃষ্ণ, দ্য টিচার। শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস। ধর্ম আর অধর্ম উভয় শ্রীকৃষ্ণ থেকেই উৎপত্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণতেই মিলিত হয়। সমগ্র বিশ্বের কাছে প্রেমের যে সংজ্ঞা তিনি উপস্থাপন করেছেন, তার মাহাত্ম্য আজও অমলিন। শ্রীকৃষ্ণ এমন এক চিন্তা যার দ্বারা মনের বিকাশ ঘটে। সেই চিন্তায় মগ্ন প্রাণী অচিরেই সকল বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ ভালোবাসার আরেক নাম, যার মাধ্যমে সকল প্রাণী তার নিয়তির পথে ধাবিত হয়, অতঃপর কৃষ্ণতেই মিলিত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণই পরমাত্মা, পরমেশ্বর ভগবান শ্রীহরি বিষ্ণু।